আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নবম অধ্যায় এবং নবম অধ্যায়ের লেন্সের রশ্মিচিত্র নিয়ে আজকে একটু আলোচনা করব এবং রশ্মিচিত্রের ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। সো আমি আগে থেকে একটু লিখে নিয়ে আসছি যাতে আমাদের ক্লাসে যে ডিউরেশন সেটা শর্ট হয় এবং আমি তোমাদেরকে সহজে বোঝাতে পারি। সো লেন্সের রশ্মিচিত্র আঁকানোর জন্য আসলে 3টা নিয়ম রয়েছে। প্রথম রুলস বলা হচ্ছে কি, যে বস্তুর মাথা থেকে একটি আলোক রশ্মি, আমরা যে বস্তু লেন্সের সামনে রাখবো সেই বস্তুর মাথা থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হবে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে, এবং প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আমরা জানি উত্তল লেন্সের একটা ক্ষমতাকে বলা হয় অভিসারী ক্ষমতা। আমরা যে লেন্সটা আঁকিয়েছি সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সটা কি করছে দেখো, যে আলোকে কেন্দ্রমুখী করছে প্রতিসরণের পর যেহেতু এটি কেন্দ্রমুখী করছে, তাই এটাই ক্ষমতাকে বলা হয় হচ্ছে অভিসারী ক্ষমতা। তাহলে ফার্স্ট রুল কি, বস্তুর মাথা থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং লেন্স আপতিত হওয়ার পর প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এই নিয়ম মেনে ফার্স্ট আমরা চিত্র আঁকাবো। সেকেন্ড চিত্র কি, যে আরেকটা আলোক রশ্মি এখানে কি হলো, এখানে প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান ফোকাস দিয়ে গেল। সেকেন্ড রুলসের ক্ষেত্রে বলছে আরও একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। তাহলে ফার্স্ট ছিল হচ্ছে কি, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আর সেকেন্ড রুলসটা কি, প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। থার্ড রুলসটা কি, যে বস্তু মাথা থেকে একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং সোজা পথে প্রতিসরিত হবে। আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং সোজা পথে কি হবে, প্রতিসরিত হবে। তাহলে এই মোট 3টা রুলস। সো আমাদের লেন্সের রশ্মিচিত্র আঁকানোর জন্য আসলে প্রথম রুলস, 1 নম্বর রুলস আর 3 নম্বর রুলস হলেই যথেষ্ট। কেউ যদি 2 নম্বর রুলস আঁকাতে চাও কোনো অসুবিধা নাই, তবে 1 এবং 3 নম্বর রুলসই যথেষ্ট। চলো আমরা এখন লেন্সের সামনে বিভিন্ন অবস্থানে বস্তুকে রেখে আমরা তার প্রতিবিম্ব, তার বৈশিষ্ট্য কেমন হবে, আকার আকৃতি প্রকৃতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি একটা লেন্স আঁকানোর জন্য সহজ নিয়ম বলে দিই, তোমাদের পরীক্ষা হলে কাজে লাগবে। সেটা হচ্ছে, তুমি প্রথমে একটা রশ্মি টানবে, সেটা অ্যারাউন্ড ধরে করে নাও 12 সেন্টিমিটার, এবং ফার্স্ট আমরা এটা না করে আমরা আগে একটা লেন্স আঁকাই। তোমাদের কাছে যে চাঁদা আছে, চাঁদা দিয়ে একটা সুন্দর লেন্স আঁকাবা। আমরা একটা উত্তল লেন্স আঁকালাম। এবার আমি 12 সেন্টিমিটার একটা প্রধান অক্ষ টানলাম, 12 সেন্টিমিটার টানার পরে আমার কাজ কি হবে, যে আমরা 12তে একটা দাগ দিব। আমি 12 সেন্টিমিটার নিয়েছি বলেই যে তোমাকে 12 নিতে হবে ব্যাপারটা এমন না, তবে 12 নিলে হিসাবটা সহজ হয়। আমি 12তে একটা দাগ দিব, আমি 9-এ একটা দাগ দিব, আমি 6-এ একটা দাগ দিব, আমি 3-এ একটা দাগ দিব, আমি 0-তে একটা দাগ দিব। তাহলে আমার লেন্সটা চিত্র আঁকানোটা সহজ হবে। তাহলে 6 হচ্ছে আলোক কেন্দ্র, এবং আলোক কেন্দ্র 2 পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রধান ফোকাস, আর প্রধান ফোকাসের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে একবারে চিত্র আঁকানো সহজ হবে। চলো আমরা বস্তুর অবস্থান সি এর বাইরে যখন রাখা হয়, তাহলে আমরা কি বলেছি, যে আমরা রুলস আসলে 1 আর 3 মেনটেন করে আসলে চিত্রগুলো আঁকাবো। তাহলে চলো আমরা 1 নম্বর রুলস কি জানি, বস্তুর মাথা থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। প্রধান অক্ষের সমান্তরাল, খেয়াল করো, এই যে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গিয়েছে এবং প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করেছে। তাহলে এটা হচ্ছে প্রথম রুলস, প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। দ্বিতীয় রুলসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো। দ্বিতীয় রুলসের ক্ষেত্রে বলা হচ্ছে, আমরা বলেছিলাম যে সেকেন্ড রুলস ফলো না করে আমরা থার্ড রুলস ফলো করতে পারি। 1 এবং 3 নম্বর রুলস যদি আমরা ফলো করি তাহলে চিত্র পরিপূর্ণ হয়ে যাবে। 3 নম্বরে বলা হচ্ছে আরও একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, যেটা লাল আলো দিয়ে আমরা দেখিয়েছি, লাল রশ্মি চিত্র দিয়ে। তাহলে আরও একটি আলোক রশ্মি দেখো আলোক কেন্দ্র দিয়ে
অতিক্রম করেছে এবং প্রতিসরিত রশ্মি আমাদের মিলিত হয়েছে হচ্ছে এই বিন্দুতে। আমি ধরলাম এটা এক্স বিন্দু দিলাম, এক্স বিন্দুতে মিলিত হয়েছে, এক্স বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রধান অক্ষের সাথে এক্স মিটারের যে দূরত্ব, এটাই হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, খেয়াল করতে প্রতিবিম্বের যদি আমাকে এখন বলা হয় বৈশিষ্ট্য লেখো, তাহলে আমি প্রতিবিম্বের বৈশিষ্ট্য ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা উল্টা। কথা হচ্ছে ভাইয়া আগে বাস্তব না অবাস্তব না বলে উল্টা বললেন কেন? আমি আমার চোখে দেখা যে জিনিসটা সেটা হচ্ছে উল্টা। এবার বাস্তব না অবাস্তব কেন বুঝবো বা কীভাবে লিখব? লেন্সের মধ্যে দিয়ে আলো প্রতিসরণ হবে, এটা হচ্ছে সত্য ঘটনা এবং এটা ঘটবেই। লেন্সের মধ্যে দিয়ে আলো প্রতিসরিত হয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাবে, এটা হচ্ছে কি নর্মাল ঘটনা। যখন কোনো নর্মাল ঘটনা ঘটবে তখন সেটা বাস্তব। তাহলে এখানে প্রতিসরিত রশ্মি লেন্স ভেদ করে চলে গিয়েছে এবং মিলিত হয়েছে লেন্সের অপর পাশে, যে পাশে বস্তু ছিল তার অপর পাশে। যেহেতু এটি লেন্স ভেদ করে আলোটা চলে গিয়েছে এবং প্রতিবিম্ব যেখানে গঠিত হচ্ছে সেটা লেন্সের অপর পাশে, যেটা হওয়াটা স্বাভাবিক, তাহলে এই প্রতিবিম্বটি হচ্ছে বাস্তব। লেন্সের বস্তু যেদিকে আছে সেদিকে প্রতিবিম্ব হওয়াটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে কি অবাস্তব, কারণ লেন্সের মধ্যে আলো চলে যায়। আর তাহলে বস্তু যেদিকে সেদিকে যদি প্রতিবিম্ব হয় তাহলে তো লেন্সের মধ্যে দিয়ে আলো যাচ্ছে না এরকম মনে হবে। তাহলে ফ্যাক্ট হচ্ছে তুমি যদি দেখো লেন্সের ভিতর দিয়ে আলো পাস করে চলে গিয়েছে এবং প্রতিবিম্বটি বস্তু যেদিকে আছে তার বিপরীত পাশে তৈরি হচ্ছে, তাহলে বুঝবা লেন্সের ক্ষেত্রে এটা একটা বাস্তব ঘটনা। তাহলে প্রতিবিম্বটি বাস্তব এবং উল্টা। এবং আকারে খেয়াল করো, আকার হচ্ছে লক্ষ্যবস্তু অপেক্ষা ছোট। এটাকে ছোট না বলে অনেকে আমরা খর্বিত বলতে পারি। অবস্থান কোথায়? আমাদের বস্তুর অবস্থান ছিল সি এর বাইরে, প্রতিবিম্বটা দেখো এফ এবং সি এর ভিতরে, এফ এবং সি এর ভিতরে। তাহলে ফার্স্ট রুল আমাদের কমপ্লিট, যে বস্তুর অবস্থান যদি সি এর বাইরে হয় তাহলে প্রতিবিম্ব কেমন হয়। এমন আসি বস্তুর অবস্থান যদি সিতে হয়। খেয়াল করো, আমি বস্তুটাকে আগে সি এর বাইরে রাখছিলাম, এবার আমি বস্তুটাকে আয়নার দিকে টেনে নিচ্ছি, লেন্সের দিকে টেনে নিচ্ছি। লেন্সের দিকে যেহেতু টেনে নিচ্ছি, আমি এখন টেনে নিয়ে সিতে বস্তুটাকে স্থাপন করলাম। তাহলে এবার খুব ভালো করে খেয়াল করো তো, আমি যখন বস্তুটাকে লেন্সের দিকে টেনে নিচ্ছি তাহলে প্রতিবিম্বটা কি লেন্সের থেকে হালকা করে দূরে সরে যাবে। তাহলে আগে সি এর বাইরে বস্তু ছিল, এই জন্য প্রতিবিম্ব হয়েছিল এফ আর সি এর ভিতরে। এখন যখন আমি বস্তুটাকে টেনে সিতে নিয়ে আসলাম তখন প্রতিবিম্ব আর একটু সরে গেল, গিয়ে সেটা সি বিন্দুতে গঠিত হলো। ক্লিয়ার? তার রুলস কী ছিল? এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি যাবে, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে গেল এবং প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। আর একটা আলোক রশ্মি কি, যেটা লাল আলো, সেটা হচ্ছে কি আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে গিয়ে কোথায় মিলিত হলো? হ্যাঁ, লেন্সের অপর পাশে, যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে প্রতিবিম্ব গঠন হবে। তাহলে এই যে প্রতিবিম্বটি, এই প্রতিবিম্বটি বস্তু যেদিকে আছে তার বিপরীত পাশে গঠিত হয়েছে। লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে তার বিপরীত পাশে গঠিত হওয়াটা কি বাস্তব ঘটনা। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি ফার্স্ট বলি সেটা হচ্ছে বাস্তব। 2 নম্বর, এটা হচ্ছে দেখতে উল্টা। 3 নম্বর, এটা হচ্ছে দেখো খুব ভালো করে খেয়াল করো, যখন সি এর বাইরে ছিল বস্তু বড় ছিল, প্রতিবিম্ব ছোট ছিল। আমি যখন বস্তুটা লেন্সের সামনে নিয়ে আসছি তখন খুব ভালো করে খেয়াল করো যে যখন আমি বস্তুটা লেন্সের দিকে একটু নিয়ে আসলাম তখন প্রতিবিম্বটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং যখন সিতে আনা হয়েছে তখন প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সমান হয়ে গেছে। তাহলে বস্তুর আকারের সমান যদি আমি বলি যে দেখতে কেমন, তাহলে বস্তুর আকারের সমান। আর অবস্থান কোথায়? সি বিন্দুতে, অবস্থান হচ্ছে সি বিন্দুতে। চলো এবার আমি বস্তুটাকে লেন্সের আরও সামনে নিয়ে আসলাম, এফ আর সি এর মাঝখানে। তাহলে প্রতিবিম্ব আরও দূরে চলে যাবে, প্রতিবিম্ব আরও চলে দিয়ে সি এর বাইরে চলে যাবে। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে চিত্র 3টা। যখন সি এর বাইরে ছিল বস্তু তখন প্রতিবিম্ব হয়েছে এফ আর সি এর মাঝখানে। যখন আমি বস্তুটাকে টেনে একটু লেন্সের কাছে আনছি সি বিন্দুতে তখন প্রতিবিম্ব একটু সরে গিয়ে সি বিন্দুতে চলে গিয়েছে। যখন আমি আরও টেনে কাছে নিয়ে আসলাম এফ আর সি এর মাঝখানে তখন প্রতিবিম্ব আরও দূরে সরে গিয়ে সি এর বাইরে চলে গিয়েছে।
এবং প্রতিবিম্বটি আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুলস, ফার্স্ট রুল কি, যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। দ্বিতীয় রুলস হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে। আমি বলেছি 3টা রুলসের মধ্যে 1 আর 3 নম্বর রুলস মেনে চলে পরিপূর্ণ প্রতিবিম্ব আঁকানো যায়। তাহলে এখন এটার যদি আমি প্রকৃতি বলি, তাহলে এটা বাস্তব। কারণ কি, বস্তু যেদিকে তার উল্টো পাশে প্রতিবিম্ব গঠন হয়েছে, লেন্সের ক্ষেত্রে এটা বাস্তব এবং এটা উল্টা এবং আকারে বড়, বিবর্ধিত আর কি, বড় বা বিবর্ধিত। তাহলে খেয়াল করছো, প্রথম যখন সি এর বাইরে ছিল তখন ছিল খর্বিত, যখন হালকা করে টেনে সিতে আনছি তখন প্রতিবিম্ব একটু দূরে সরে গিয়ে সিতে চলে গিয়েছে এবং সমান হয়ে গিয়েছে। তখন আরও বস্তুটাকে টেনে আমি লেন্সের এফ আর সি এর মাঝখানে আসছি, তখন প্রতিবিম্ব আরও দূরে সরে গিয়ে সি এর বাইরে চলে গিয়েছে এবং আকারে বড় হচ্ছে। তাহলে বাস্তব উল্টা বিবর্ধিত, অবস্থান কোথায়, সি এর বাইরে। এবার আমি বস্তুটাকে টেনে এফ এ নিয়ে আসলাম, বস্তুটাকে আরও টেনে আমি লেন্সের সামনে এফ বিন্দুতে রাখলাম। আর এফ বিন্দুতে রেখে আমরা রুলস ফলো করলাম। ফার্স্ট রুল কি, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। আরেকটা রুলসকে লাল দাগ দিয়ে আলোক কেন্দ্র দিয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে, বস্তু যখন এফ বিন্দুতে, তখন রেখা প্রতিসরিত রশ্মি দুটি পরস্পরের সমান্তরাল হয়েছে। তার মানে এটা লেন্সের যে পাশে বস্তু আসে সে পাশেও মেলার সম্ভাবনা থাকতে পারে, আবার বিপরীত পাশেও মেলার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেটা কাছাকাছি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। তার মানে অসীমে মেলানোর একটা সম্ভাবনা থাকতে পারে। তাহলে বস্তু প্রতিবিম্বের অবস্থান কোথায় লিখবো, ফার্স্ট হচ্ছে অসীম। 2 নম্বর, এটা তো 2টা অপশান হতে পারে, এই দিকেও বস্তুটা আসতে পারে, মিলিত হতে পারে, এই দিকেও বস্তুটা মিলিত হতে পারে। তো সমস্যা যেটা হচ্ছে যে এটাকে শুধুমাত্র বাস্তব উল্টা বললেই হবে না, এটাকে অবাস্তব সোজাও বলতে হবে। তার মানে এখানে সম্ভাবনা হচ্ছে 50-50%, বাস্তব উল্টাও হতে পারে অথবা অবাস্তব সোজাও হতে পারে। কেউ যদি অর্ধেক লেখো, স্যার যদি অর্ধেক নাম্বার দেয়, তাহলে কিছু করা থাকবে না, কারণ এখানে 2টা অপশানই হতে পারে। এটা হচ্ছে লেন্সের বিপরীত দিকেও এরা মিলিত হতে পারে অসীমে গিয়ে বাস্তব উল্টা হয়ে, আবার যেদিকে বস্তু আছে সেদিকেও মিলতে পারে অবাস্তব সোজা হয়ে, এবং অত্যন্ত বিবর্ধিত এটার আকার হবে, যেহেতু অসীমে যাচ্ছে তাহলে অত্যন্ত বিবর্ধিত। এরপরে বস্তুর অবস্থান যদি এফ এবং পি এর মাঝখানে হয়, মানে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, তখন আমাদের ফার্স্ট রুল ছিল ওই যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। তারা লেন্সের যে পাশে বাস্তব ঘটনা ঘটার কথা সেই পাশে আসলে তাদের প্রতিসরিত রশ্মি মিলিত হওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমরা যদি পিছন দিকে একটু বর্ধিত করি, তাহলে এক্স প্রাইম বিন্দু থেকে আলোটা আসছে বলে মনে হচ্ছে, এস প্রাইম বিন্দুতে এরা মিলিত হচ্ছে, সেটাকে জোর করে মেলানো লাগছে। কারণ কি, সামনে লেন্সের অপর পাশে এটা মেলানোর কোনো সুযোগ নেই। তাহলে আমাদের বস্তু যেদিকে আছে সেদিকে মেলানোর সুযোগ নেই, আমরা জোর করে মেলাচ্ছি। তো যখন আমরা এরকম জোর করে মেলাবো, তা কিন্তু আসলে কোনো সুযোগ ছিল না, তাহলে এটা একটা বাস্তব ঘটনা, এটা একটা অবাস্তব ঘটনা। তাহলে এই প্রতিবিম্বটি হবে অবাস্তব, 1 নম্বর। 2 নম্বর হবে এটা সোজা। 3 নম্বর হচ্ছে আকারে বড়, আকারে বিবর্ধিত আর কি, বিবর্ধিত, আর অবস্থান হচ্ছে অসীমে। এটা অত্যন্ত বিবর্ধিত দিতে পারো, কোনো অসুবিধা নেই, অত্যন্ত বিবর্ধিত, আর হচ্ছে অবস্থান হচ্ছে অসীমে। তাহলে উত্তল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব সম্ভব যখন এটা এফ এবং পি এর মাঝখানে থাকে, কেমন? এবং উত্তল লেন্স যা যা রুলস ফলো করেছে, অবতল দর্পণ একই রুলস ফলো করে। তাহলে অবতল দর্পণও যদি এফ আর পি এর মাঝখানে বস্তু রাখি, তাহলে সেটাও অবাস্তব সোজা প্রতিবিম্ব গঠন করবে। চলো আমরা অবতল দর্পণ চিত্র, এটা অবতল লেন্স হবে। চলো আমরা এটা ঠিক করে দিই। অবতল লেন্সের চিত্র একটু দেখি। অবতল লেন্সের সামনে উত্তল দর্পণ আর অবতল লেন্সের চিত্র একটি। আমরা একটা অবস্থানে বস্তু রেখেছি এবং সেই বস্তুটার অবস্থান হচ্ছে এই, আমি লাল কালি একটু দেখাই দিই। তাহলে প্রথম রুলস কি, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, কিন্তু অবতল লেন্সের, এবার শোনো সবাই মনোযোগ দিয়ে, অবতল লেন্সের একটা সুন্দর ক্ষমতা আছে, সেটা হচ্ছে অপসারী ক্ষমতা। হ্যাঁ, অপসারী ক্ষমতা শব্দের অর্থ কি, যে আলোক রশ্মিকে চারিদিকে ছড়িয়ে দেয়, কেন্দ্রীভূত করে না। যেমন আমরা দেখেছিলাম উত্তল দর্পণ আলোকগুলোকে কি করে, এই যে সব কেন্দ্রীভূত করছে, কিন্তু উত্তল লেন্স আলোকগুলোকে কেন্দ্রীভূত করছে। এটাকে হলো অভিসারী ক্ষমতা। এই যে সব হচ্ছে অভিসারী ক্ষমতা, এগুলো সব হচ্ছে অভিসারী ক্ষমতা।
এই জন্য অভিসারী লেন্সও বলা হয় উত্তল লেন্সকে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সে আলোকগুলোকে চার সাইডে ছড়াই ফেলে। তাহলে যদি খেয়াল করো প্রধান অক্ষের সমান্তরালে আমি আলোক রশ্মি দিয়েছি বস্তুর মাথা থেকে এবং সেটা প্রতিসরণের পর ছড়িয়ে গিয়েছে, কিন্তু সেটা যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এই যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এই জন্য এফ হচ্ছে নেগেটিভ, কারণ এটা অ্যাকচুয়ালি মিলতেছে না, এটা মনে হচ্ছে, এটাকে জোর করে মেলানো লাগতেছে যে ভাই প্রধান ফোকাস থেকে আলোটা আসছে বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ঘটনাটা ঘটছে না। এই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে এফ নেগেটিভ। আর উত্তল লেন্সের ক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি সে কি করে একদম প্রধান ফোকাসে মিলে মানে আলোটা প্রতিসরণ করে, এই জন্য উত্তল লেন্সের ক্ষেত্রে এফ পজিটিভ। ক্লিয়ার? তো এবার চলে যাই, তাহলে এবার কি হচ্ছে যে আমরা প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পেলাম এবং প্রতিসরণ হয়েছে, কিন্তু প্রতিসরিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হচ্ছে। আর একটা আলোক রশ্মি লাল, যেটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং তারা মিলিত হয়েছে যেখানে ছোট্ট একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই যে এটাই হচ্ছে বস্তুটির প্রতিবিম্ব, এটা হচ্ছে বস্তুটির প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের আমরা যদি আকার আকৃতি প্রকৃতি দেখতে চাই, তাহলে এটা হচ্ছে ফার্স্ট লেন্স বস্তু যেদিকে সেদিকে প্রতিবিম্ব গঠন হওয়াটা অবাস্তব। তাহলে ফার্স্ট হচ্ছে বলবো অবাস্তব, 2 নম্বর বলবো এটা সোজা আছে, 3 নম্বর এটা হচ্ছে খর্বিত মানে আকারে ছোট হয়ে গিয়েছে, এবং অবস্থান কোথায় হবে, অবস্থান নির্দিষ্ট করব না, আমরা করবো হচ্ছে বস্তু যেদিকে আছে সেদিকে, বস্তু যেদিকে সেদিকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি আশা করি যে লেন্সের রশ্মি চিত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কেমন? তো চলো এবার আমরা রশ্মি চিত্রের ম্যাথ দেখি। আমাদের রশ্মি চিত্রের ম্যাথের ওপর কয়েকটা সূত্র রয়েছে। 1/v + 1/u = 1/f, p = 1/f, m = -v/u, modulus m = modulus -v/u, f = r/2, f m = l'/l। প্রতিটার আমাদের এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যেটা পজিটিভ হলে বাস্তব, যেটা নেগেটিভ হলে অবাস্তব হবে, এটা উল্টা না, সরি আমার একটু ভুল হয়েছে লেখার ক্ষেত্রে, আমরা একটু ঠিক করে দিই। ভি পজিটিভ হলে বাস্তব, নেগেটিভ হলে অবাস্তব। বাস্তবের সাথে উল্টা ভি পজিটিভ দিয়ে আমরা বলবো না, এটা বললে ভুল হবে। উল্টা সোজা এম এর মানের উপর নির্ভর করে। কেমন? তাহলে ভি পজিটিভ হলে বাস্তব, নেগেটিভ হলে অবাস্তব। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর গুরুত্ব, যা অলওয়েজ পজিটিভ, এটা কখনোই নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আমরা একটু দেখলাম এফ যদি পজিটিভ হয় তাহলে সেটা উত্তল, এফ যদি পজিটিভ হয় তাহলে পিও পজিটিভ হবে, কারণ পি = 1/f ক্ষমতা, যার একক হচ্ছে ডায়োপ্টার। কেমন? তাহলে পি যদি আমাদের কি হয়, খুব সুন্দর করে বলি যে পি যদি এরকম গোল 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 হয়ে যাচ্ছে কেন, যেটাই হোক, পি নেগেটিভ হবে যদি এফ নেগেটিভ হয়। তাহলে এফ নেগেটিভ হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে, এই জন্য অবতল লেন্স যারা ব্যবহার করে তাদের চশমা পাওয়ার থাকে কি মাইনাস, আর যারা উত্তল লেন্স ব্যবহার করে তাদের চশমা পাওয়ার থেকে প্লাস। কেমন? এই জন্য এই দুইটা আমরা সুন্দর করে লিখে দিয়েছি। এফ প্লাস হলে উত্তল মানে পিও প্লাস, এফ মাইনাস হলে অবতল মানে পিও মাইনাস। এবার চলো আমরা আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এম বিবর্তন। এম এর মানের উপর আমরা হিসাব করি যে এম যদি পজিটিভ হয় তাহলে এটা হবে উল্টা, আর এম যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে হচ্ছে কি, ভুল বললাম? নো, আমি আসলেই ভুল বলেছি। এম যদি পজিটিভ হয় তাহলে হবে সোজা, এম যদি নেগেটিভ হয় তাহলে হবে উল্টা। ক্লিয়ার? তাহলে সোজা না উল্টা এটা ডিপেন্ড করে কার উপর? সোজা না উল্টা এটা ডিপেন্ড করবে হচ্ছে এম এর মানের উপর। হ্যাঁ, কেউ যদি ভি এর মান দিয়ে সোজা উল্টা বলতে চায় সেটা তার থিওরিটিক্যালি ভুল আছে, আমরা বলতে পারি একবারে, কিন্তু আসলে সঠিক নিয়ম হচ্ছে এম এর মানের উপর। এম পজিটিভ হলে সোজা, এম নেগেটিভ হচ্ছে উল্টা। ক্লিয়ার? আর এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। কেমন? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা, যারা ভিডিওটি দেখবে এবং ক্লাস করবে তারা অন্তত এটা নোট করে রাখবে খুব সুন্দর করে। চলো আমাদের কাছে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটাকে একটু এলিভেশন করি, আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য বলবো আর কি। আমি এটা প্রশ্ন অ্যাড করি, উভয় ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য
লেখো, উভয় ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। খেয়াল করো, এটা খুব সুন্দর কোশ্চেন। ফোকাস দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, পিএফ মানে তো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব দেওয়া আছে 25, ফোকাস দূরত্ব দেওয়া আছে 25, এবং পিএ লক্ষ্যবস্তু দূরত্ব, এ হচ্ছে লক্ষ্যবস্তু, পিএ লক্ষ্যবস্তু হচ্ছে 30 সেন্টিমিটার। খুব ভালো করে খেয়াল করো। এখন কি বলেছে খেয়াল করো, যে আমি এখন এই লক্ষ্যবস্তুকে যদি আমি 20 সেন্টিমিটার পিছনে সরাই, মানে আমি আরও এদিকে 20 সেন্টিমিটার নিয়ে আসলাম, খুব মাথা ঠান্ডা করে বুঝো, আমি 20 সেন্টিমিটার নিয়ে এসে আমি বস্তুটাকে সি এর বাইরে নিয়ে আসলাম আর কি, তার মানে, তাই না? আমি জানি না সি এর বাইরে নিয়ে আসতে কারণ না, হতেও পারে। লক্ষ্যবস্তু হচ্ছে পিএ হচ্ছে 30 সেন্টিমিটার, পিএফ 25, তাহলে পিসি হচ্ছে, যদি বলি পিসি হচ্ছে 50 সেন্টিমিটার, লক্ষ্যবস্তু ছিল হচ্ছে 30-এ, তাহলে 50 মানে আমি সি বিন্দুতে আনছি, আসলে সি এর বাইরে না। আমি যদি খুব ভালোভাবে হিসাব করে বলি, আমি আসলে লক্ষ্যবস্তুটিকে 20 সেন্টিমিটার পিছনে সরাইছি, তার মানে আমি বস্তুটাকে সি বিন্দুতে আনছি আসলে। এক্সাক্ট যদি হিসাব করতে চাই, যে বস্তুটাকে থেকে সরাতে আমি সি বিন্দুতে এনে রেখে দিয়েছি, তাহলে 20 সেন্টিমিটার পিছনে সরালাম, মানে আমি সি বিন্দুতে আনলাম। আমার তো জানা নেই যে কোন বিন্দু, আমি জাস্ট বললাম, হিসাব করে দেখলাম যে সি বিন্দুতে আসে। প্রতিবিম্ব লেন্সের দিকে এক্স মিটার সরে আসে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছিলাম, যত আমরা লেন্সের কাছাকাছি আসছিলাম তত প্রতিবিম্ব দূরে সরে যাচ্ছিল। তাহলে আমরা যত লেন্সের থেকে দূরে সরে যাব, তত প্রতিবিম্ব লেন্সের কাছাকাছি আসবে। তাহলে খুব স্বাভাবিকভাবে এক্স মিটার দূরে সরে আসে। এই এক্সের মান কত কোশ্চেন যাচ্ছে, আমি ধরলাম প্রথমটা ক্ষেত্রে আমি যদি এটা আমি ভিজুয়ালাইজ যদি করি আমার মানে রশ্মি চিত্র দিয়ে, স্বাভাবিক অবস্থায় বস্তুটা ছিল এতে যদি বস্তু থাকে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে। আর একটা, আমি কিন্তু ম্যাথমেটিক্যালে যাইনি, আমি জাস্ট রশ্মি চিত্র দিয়ে হিসাব করতে চাচ্ছি যে আসলে ম্যাথটা কীভাবে হিসাব করলে হয়। আর একটা হচ্ছে কি, আলোক কেন্দ্র দিয়ে যাবে, তাই না? আমি চিত্রটা একটু ভালো করে আঁকাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আর একটা কী বলছে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। চলো একটা আলোক কেন্দ্র দেয়, আমি জানি না হিসাব মিলবে কিনা, মিলছে আর কি। তাহলে প্রতিবিম্বটা আসলে কোথায়? প্রতিবিম্বটা আসলে এইখানে ছিল স্বাভাবিক অবস্থায়, প্রথম যখন অবস্থা তখন এখানে ছিল। এখন আমি প্রতিবিম্বকে 20 মিটার পিছনে সরাইছি, সরি লক্ষ্যবস্তুকে 20 মিটার পিছনে সরাই আমি সি বিন্দুতে নিয়ে আসছি আসলে। হ্যাঁ, চলে গেল সব। আচ্ছা হ্যাঁ, 20 মিটার সরাই আমি সি বিন্দুতে নিয়ে আসছি। আমি কিন্তু আগে হিসাব দিয়েছি যে সি বিন্দুতে আসলো কেমনে, কারণ হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে পিসি হচ্ছে 50 সেন্টিমিটার, আর লক্ষ্যবস্তু ছিল 30-এ, তাহলে আমি যদি এখন আরও 20 মিটার পিছনে আসি, তাহলে সে 50-এ আসবে, মানে সিতে। এখন আমি সিতে যদি চিত্র আঁকাই, খেয়াল করো, সিতে যদি চিত্র আঁকাই, আমরা কি করব, প্রধান অক্ষের সমান্তরালে দিব। কেমন হয়ে গেল চিত্রটা? হ্যাঁ, চলো আবার যাই, যে আমরা যদি চিত্রটা আঁকাই, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে দিলাম। 2 নম্বর কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে গেল, আরও একটা আলোক রশ্মি কি দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, তাই না? ধরো চিত্রটা ভালো করে আঁকি। এই তাহলে এই হলো আমার বস্তুর এখন প্রতিবিম্ব তৈরি হলো, এবং বলা হচ্ছে তাহলে প্রতিবিম্বটি কি এক্স মিটার সরে আসছে, তাই না? এই যে কোশ্চেনটা, প্রতিবিম্বটি এক্স মিটার, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স। আমি একটু বড় করে জুম করে দেখাই, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স। এই যে আগে প্রতিবিম্ব ছিল এই লাল দাগটা, এখন প্রতিবিম্ব হয়েছে এই নীল দাগটা, তাহলে এক্স মিটার সরে আসছে, এই যে এক্স মিটার। এই এক্স মিটারের মান বের করতে হবে। হ্যাঁ, আমি এটা কী করে করলাম, আমি এটা যেভাবে করলাম সেটা হচ্ছে যে চিত্র দিয়ে, আমরা এখন মান এক্সাক্ট জানি না, চলো আমরা এখন মান বের করবো। তাহলে ফার্স্ট অবস্থায় আমি দেখি যে প্রতিবিম্বের দূরত্ব ভি কত আসে স্বাভাবিক অবস্থায়। তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/v + 1/u = 1/f। তাহলে 1/v = 1/f - 1/u, 1/f এর মান হচ্ছে 25 মাইনাস 1/u এর মান হচ্ছে 30। 25 আর 30 এটার আমাদের এখন লসাগু করতে হবে।
25 আর 30-এর সবচেয়ে ভালো লসাগু যদি আমি বলি সেটা হচ্ছে 150। তাহলে 150 দিলাম, তাহলে 25 হচ্ছে 8 বার না 6 বার, তাহলে 6 মাইনাস 5, তাহলে 1/150, তাহলে ভি এর মান হচ্ছে 150। ঠিক আছে, 150 সেন্টিমিটার। তাহলে আমি যখন স্বাভাবিক অবস্থায় ছিল বস্তুটি, তখন আমরা দেখেছি 150 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠন হচ্ছে। তার মানে আলোক কেন্দ্র থেকে, এই যে সবাই খেয়াল করো, যে আলোক কেন্দ্র এই যে পি থেকে ওই যে লাল দাগে দূরত্ব প্রতিবিম্ব যেটা হয়েছে, এই যে প্রতিবিম্বটা হয়েছে, এটার দূরত্ব হচ্ছে 150 সেন্টিমিটার। এখন এবার আমি কি করতে পারি বলতো সুন্দর করে, আমি যে পরবর্তী কন্ডিশন যে এদিকে 20 মিটার সরাই নিয়ে আসলাম, তাহলে ইউ এর মান আরও 20 মিটার বৃদ্ধি পাবে। সেই ইউ এর মান আরও 20 মিটার বৃদ্ধি পেলে ভি কত হবে দিয়ে দুইটা বিয়োগফল করে দিলে আমি এক্স এর মান পেয়ে যাব। চলো আমি এখান থেকে এক্সট্রা একটু বৈশিষ্ট্য বলে দিই। তাহলে ভি যেহেতু পজিটিভ, তাহলে এটাকে আমরা বাস্তব বলতে পারি, যেহেতু এটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করে দিয়েছি যে উভয় ক্ষেত্রে বৈশিষ্ট্য বলতে হবে। ভি পজিটিভ, তাহলে এটা বাস্তব বলতে পারি। এবার যদি দেখি উল্টা না সোজা কেমনি কি হিসাব করব, তাহলে চলো আগে আমি দেখি আকার কেমন। তাহলে মডুলাস অফ এম মডুলাস মাইনাস ভি বাই ইউ। চলো মডুলাস ভি এর মান 150 আর ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল হচ্ছে 30, তাহলে 5 গুণ বড়। তাহলে বিবর্ধিত, 5 গুণ বিবর্ধিত, 1 নম্বর গেল। আর কি এম এর মান দিয়ে আমি আবার বুঝবো কি উল্টা না সোজা, তাহলে মাইনাস ভি বাই ইউ, মাইনাস দিলাম ভি এর মান আসছে 150 ডিভাইডেড বাই ইউ হচ্ছে 30, তাহলে -5। তাহলে এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটি উল্টা, একটু আগে লিখছিলাম মাইনাস উল্টা বোঝায়, খেয়াল করো এই যে আগে লিখেছিলাম মাইনাস হচ্ছে উল্টা বোঝায়। তাহলে কেউ যদি এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি কি এম এর মান এভাবে বের করে দুইবার এম এর মান বের করে একটা এম এর মান বের করছি কত গুণ বড় বোঝানোর জন্য, আর একটা এম এর মান বের করছি মানে উল্টা না সোজা, এভাবে কি দুইটা করে না করে আমি যদি ভি এর মান পজিটিভ বলে ডিরেক্ট বাস্তবে উল্টা বলি কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, তুমি বলতে পারো, কিন্তু থিওরিটিক্যালি এম এর মানের উপর নির্ভর করবে এটি বাস্তব নাকি উল্টা। তাহলে আমি বৈশিষ্ট্য বলে দিলাম। এবার চলো আমাদের কি বলেছে যে আমি 20 সেন্টিমিটার যদি পিছনে নিই, তাহলে 20 সেন্টিমিটার যদি পিছনে নিই তাহলে আমাদের বৈশিষ্ট্য কেমন হবে এবং সেই এক্সের মান কত বের হবে, মানে প্রতিবিম্ব দূরত্ব কত হবে। তাহলে আমি যদি ইউ এর মান আগে ছিল 30, 20 সেন্টিমিটার পিছনে নিলাম 50 সেন্টিমিটার, ক্লিয়ার? 20 সেন্টিমিটার পিছনে নিলাম, তাহলে ইউ এর মান আসলো 50 সেন্টিমিটার। আর আমরা তো জানি এফ এর মান যেটা সেটা তো থাকবেই, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এই তাহলে এবার আছে আমাদের সূত্র 1/v সমান 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান হচ্ছে 25 মাইনাস 1/u এর মান হচ্ছে 50। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটা লসাগু 50, এটা 2 মাইনাস 1, তাহলে হচ্ছে ভি এর মান হচ্ছে 50 সেন্টিমিটার। ভি এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, খুব ভালো করে বোঝো, ভি এর মান হচ্ছে 50 সেন্টিমিটার। ভি এর মান 50 সেন্টিমিটার মানে এটা বাস্তব। ভি এর মান 50 সেন্টিমিটার মানে এটি বাস্তব। এবং আকার দিয়ে দেখি কেমন দেখতে, মানে আকার কি বড় না ছোট, মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস 50 ডিভাইডেড বাই 50, তার মানে আকারের সমান, তার মানে এটা সি বিন্দুতেই আছে, যেটা আমরা চিত্র দিয়ে প্রমাণ করেছিলাম সি বিন্দুতে হবে, সেটা দেখছি মিলে গেছে। এবার শোনো মনোযোগ দিয়ে, আকারে উল্টানা সোজা দেখি দেখতে কেমন, উল্টানা সোজা মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস ভির মান হচ্ছে 50 ডিভাইডেড বাই 50 মানে -1, তার মানে এটা উল্টা গেল। এবার হচ্ছে আমাদের সেই মেন কনসার্ন যে এক্স এর মান কত, এই যে সেই এক্স এর মান কত। এই প্রতিমেয় বৈশিষ্ট্য কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি উল্লেখ করলাম, কিন্তু আসলে ম্যাথটা শুধু এক্স এর মানই চাইবে যে এক্স এর মান কত। স্বাভাবিকভাবে খেয়াল করো, স্বাভাবিক অবস্থায় প্রতিবিম্বের দূরত্ব ছিল 150 সেন্টিমিটার, স্বাভাবিক অবস্থায় প্রতিবিম্বের দূরত্ব ছিল 150 সেন্টিমিটার, কিন্তু যখন আমি 20 মিটার পিছনে সরাইছি লক্ষ্যবস্তুকে তখন প্রতিবিম্বের দূরত্ব হয়েছে 50 সেন্টিমিটার। এই যে আমরা বের করলাম 50 সেন্টিমিটার। তাহলে এবার খেয়াল করো তো, আগে ছিল 150, এখন হয়েছে 50, তাহলে এক্স এর মান হবে 150 মাইনাস 50, তার মানে 100 সেন্টিমিটার। তার মানে কনসেপ্টটা যেটা দাঁড়ালো প্রতিবিম্ব 100 সেন্টিমিটার আগায় আসবে, ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, 2025 সালে ম্যাথ এটা আসছে। ফ্যাক্ট আমাদের প্রতিবিম্বটি এক্স এর মান 100 সেন্টিমিটার, মানে প্রতিবিম্ব আমি 20 সেন্টিমিটার পিছিয়েছি, প্রতিবিম্ব আমি লক্ষ্যবস্তু আমি 20 সেন্টিমিটার পিছাই গিয়েছি লেন্সের থেকে,
যার কারণে প্রতিবিম্বের দূরত্ব 100 সেন্টিমিটারের ডিফারেন্স তৈরি হচ্ছে। আশা করি এই ম্যাথটা কারো বুঝতে অসুবিধা নেই। আমি এই ম্যাথের সাথে এক্সট্রা বৈশিষ্ট্য অ্যাড করেছি যাতে পুরো ম্যাথের মধ্যে তোমার সকল থিঙ্কিংটা গ্রো করে। এবং এই যে এম এর মান পজিটিভ নেগেটিভ হলে কীভাবে আমরা কী লিখবো, যে বৈশিষ্ট্যগুলো লিখবো। আশা করি এই ক্লাস তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই যখন ক্লাসটি দেখবে অবশ্যই এটা নোট করে রেখো, এবং এই রিলেটেড কনসেপ্ট ইনশাল্লাহ এই ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে।